আসসালামু আলাইকুম। ব্লেন্ডার নিয়ে এটা আমাদের 8তম ভিডিও। আজকে আমরা ব্লেন্ডারের এডিট মোডের লুপ কাট সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা আমাদের চেয়ারটাকে ডিলিট করে দেই, দেন আমরা প্রথমে একটা অবজেক্ট নিয়ে আসবো। কিবোর্ড থেকে শিফট এখান থেকে আমরা একটা কিউব নিয়ে নিলাম, দেন আমরা এখন আবার এডিট মোডে চলে যাই। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে চলে আসলাম। গত ভিডিওতে আমরা বেভেল টুল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, ভিডিওগুলো দেখতে ডেসক্রিপশন চেক করুন। আজকে আমরা এর পরের যে টুলটা রয়েছে লুপ কাট, এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এটা একটু স্কেল করে নেই। আমরা কিবোর্ড থেকে এস প্রেস করতেছি, দেন আমরা চাইতেছি যে জেড বরাবর নিচের দিকে নামতে, তাই জেড প্রেস করতেছি, নিচের দিকে আসলাম। এক্স অ্যাক্সিসে চাইতেছি আর একটু বাড়াইতে, এই জন্য কিবোর্ড থেকে এস প্রেস করলাম, এক্স প্রেস করলাম আর একটু বাড়ায় নিতেছি। ওকে, আমরা জেড অ্যাক্সিসে একটু নেই, এস জেড উপরের দিকে তুলি। ওকে ফাইন। এবার আমরা লুপ কাটটা অ্যাপ্লাই করি। আমরা প্রথমে এখানে লুপ কাটে প্রেস করব। প্রেস করার পর এখানে নিয়ে আসলে আপনারা দেখবেন যে একটা কাট অপশন চলে আসছে। আমরা এখান থেকে ক্লিক করে এই কাটটা আমরা দিয়ে দিতে পারি। এখন আমরা চাইলে হরিজেন্টালি কাট দিতে পারি বা যে কোনো জায়গায় নিয়ে কাট বসাইতে পারি যেখানে সাইনটা আসতেছে। তো এখানে কাট করার পর প্রথমে আমরা এখানে দেখতে পারতেছি যে নাম্বার অফ কাট 1, মানে এখানে একটা কাট দেওয়ার পরে এটা আসবে, তাই এই 1টা কখনো শূন্য হবে না। আমরা এই কাটটাকে আরো বাড়াইতে পারি, দুইটাতে নিতে পারি। দুইটা কাট আপনারা দেখতে পারতেছেন, এখানে একটা এখানে একটা। আমরা কাটটাকে এখানে 10 করে দেই, এখানে 10টা কাট হয়ে গেল। এর পরের অপশনটা আছে স্মুথনেস। আমরা যদি স্মুথনেস বাড়াই তাহলে দেখতে পারতেছেন যে মোটা হয়ে যেতেছে, স্মুথনেস কমাইলে চিকন হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন শেপ আমরা অ্যাপ্লাই করতে পারি। আপনারা যদি এখানে নিচে দেখেন যে ফল অফ নিচে কিছু শেপ আছে, এখানে স্মুথ আছে, এরপরে মনে করেন এখানে ইনভার্স স্কোয়ার রয়েছে, আরো কিছু শেপ যেমন রুট শেপ আছে, লিনিয়ার শেপ আছে। তো এখানে কিছু শেপ দেওয়া রয়েছে যেগুলোর দ্বারা আমরা অবজেক্টের বিভিন্ন শেপ পরিবর্তন করতে পারি। এরপরে ফ্যাক্টর রয়েছে, আমরা যদি ফ্যাক্টর বাড়াই তাহলে আমাদের কাটগুলা সরে আসতেছে। আবার যদি আমরা এদিক থেকে এদিকে নিয়ে যেতে চাই, ফ্যাক্টরগুলো যদি আমরা কমায় দেই তাহলে দেখবেন যে কাটগুলা ওইদিকে সরে যাইতেছে। মানে কাটগুলা আসলে মূলত মুভ করার জন্য আমরা এই ফ্যাক্টর টুলটা ব্যবহার করব। তো আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। ব্যাক করার পরে এখন আমরা এখানে শর্টকাট ব্যবহার করব। ধরুন আমরা সিলেক্ট অপশনে আসি, এখন আমরা কাট অপশনটা অ্যাপ্লাই করতে চাইতেছি, এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, দেন আমাদের কাট অপশনটা চলে আসবে। আসার পরে এখন আমরা এখনো সিলেক্টও করি নাই, আমরা মাউস থেকে যদি স্ক্রল করি তাহলে দেখবেন যে আমাদের কাট বাড়তেছে। আবার যদি আমরা বিপরীত দিকে স্ক্রল করি, মাউসের স্ক্রল বাটনটা ঘুরাই, তাহলে আমাদের কাট কমতেছে। এভাবে করে আমরা কাট বাড়াইতে পারি, কাট কমাইতে পারি। এখন মনে করেন এই জায়গায় আমরা একটা কাট দিব, আমরা একটা কাট দিলাম। এখন এটা যখন আমি মুভ করতেছি আমার কাটটা কিন্তু সরে যাইতেছে, আপনারা খেয়াল করতেছেন। এখন কাটটা আমি যদি চাই যে আমার এই মিডলেই বসুক, ধরুন আমি এখানে আনছি কিন্তু আমি চাই যে আমার কাটটা মিডলে গিয়ে বসুক, এই জন্য আমি মাউস থেকে রাইট ক্লিক করলে এটা আবার মিডলে এসে বসে গেল। এখন এই কাটগুলা আসার পরে আমরা কন্ট্রোল জেড ছাড়া আর কিভাবে কোনো জায়গায় একটা কাট আমরা ডিলিট করতে পারি, এই জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রাইট ক্লিক করব, দেন এখানে নিচে আপনারা ডিসলভ এডস দেখতে পারতেছেন, এখানে ক্লিক করলেই আমাদের কাটটা চলে যাবে। আমরা পুনরায় কাট দেওয়ার জন্য আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর শর্টকাট আমরা একটা কাট দিলাম। দেওয়ার পরে এখন আমরা মুভ করে যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারি, অথবা এই কাটটাকে আমরা যে কোনো জায়গায় মুভ করার জন্য আমরা অল্টার প্রেস করে এটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এটা আমরা ধরুন এখানেই নিয়ে বসাইতে চাইতেছি, এই জন্য আমরা কিবোর্ড থেকে জি প্রেস করব, এক্স ডিরেকশনে হলে এক্স প্রেস করব। আমরা এদিকে আইনা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আমাদের কাটটাকে আমরা বসাইতে পারি। তো আমরা প্রত্যেকটা ফেস যে আলাদা হয়েছে সেটা বুঝবো কিভাবে, ধরুন এর জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করে একটা কাট দিলাম, এবার রাইট ক্লিক করতেছি, আবার আরেকটা কাট দেবো, আমরা হরিজেন্টালি একটা কাট দিলাম। এখন আমাদের প্রত্যেকটা কাট যে আলাদা হয়েছে এটার জন্য আমরা এখান থেকে ফেসে ক্লিক করতেছি, ধরুন এই যে এটা সিলেক্ট করতেছি, যে প্রত্যেকটা কাট করে কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছে আমাদেরকে। কন্ট্রোল জেড প্রেস করে আবার ব্যাক করতেছি। তো আমরা কাট টুলটা সম্পর্কে তো পরিচিত হইলাম। এরপর আমরা যদি কাটে প্রেস করে ধরে রাখি তাহলে নিচে আরেকটা দেখতে পারতেছি অফসেট এস লুপ কাট। আমরা যদি এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে প্রথমে আমরা একটা কাট করব, তারপর আমরা এই পরবর্তী টুলটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে একটা কাট দিলাম। এখন মনে করেন এই কাটটা নিয়ে আমরা এখানে এনে একটা কাট বসাইলাম, এরপর কন্ট্রোল আর প্রেস করে আমরা ধরুন আরেকটা কাট বসাইলাম এখানে, এটা নিয়ে আমরা এখানে বসাইলাম। এখন আমি চাইতেছি যে আমার অবজেক্টে এই পাশে যত অংশটুকু কাট আছে এই পাশে একই অংশ কাট থাকুক, কিন্তু আমরা যদি একটা একটা নিয়ে বসাই তাহলে সঠিক কাটটা আমরা পাবো না। তো এর জন্য আমাদের এই টুলটা ব্যবহার করতে হবে। আমরা কন্ট্রোল জেড প্রেস করতেছি। তো এই টুলটা আমরা এখন অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রথমে কন্ট্রোল আর প্রেস করব, দেন এখানে একটা কাট নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখন আমরা এই টুলটাকে অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট
আর প্রেস করব, দেন আমরা যদি এখন মাউসটা ড্র্যাগ করি তাহলে দেখবেন যে দুইটা পার্ট এসে ভাগ হয়ে গেল। এখন আমি যেখানেই এই অংশটা নিতে চাইতেছি সেখানে নিয়ে ক্লিক করলে সমান দুইটা পার্ট এসে নিয়ে নিবে, মানে এইখানে এই অংশটা যতটুকু আছে এখানে এই অংশটা একই সমপরিমাণ রয়েছে। এভাবেই মূলত পরবর্তী টুলটা কাজ করে। তো চলুন আমরা এবার একটা চেয়ার বানিয়ে দেখি। এর জন্য আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট টুলে চলে যাই, এটা ডিলিট করে দেই, কিবোর্ড থেকে শিফট এখান থেকে আমরা একটা কিউব নিয়ে নেই, কিউবটাকে আমরা একটু ছোট করে দেই, স্কেল করে ফেলি, স্কেল জেড এক্সিসে ছোট করে দেই। ওকে, আমাদের চেয়ারের বসা জায়গাটা নিয়ে নিলাম। এখন আমরা ট্যাব প্রেস করে এডিট টুলে চলে যাই। তো আমাদের চেয়ার তৈরি করার জন্য প্রথমে আমরা মিড বরাবর একটা কাট টুল ব্যবহার করব। এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে কাট টুলটাকে অ্যাক্টিভ করে নিলাম। আমরা একটা ক্লিক করতেছি, কাট টুলটা অ্যাপ্লাই হয়ে গেলে একটা রাইট ক্লিক করতেছি যাতে এটা মুভ না করে। দেন আমরা এটাকে দুই পাশে সমান ভাগে আবার কাটবো। এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর প্রেস করে এটাকে অন করে নিলাম। দেন দুই পাশে এসে আমরা সমানভাবে দুইটা কাট নিতেছি। একইভাবে আমরা হরিজেন্টালও নিব। এর জন্য আমরা কিবোর্ড থেকে প্রথমে কন্ট্রোল আর প্রেস করতেছি, একটা কাট অ্যাক্টিভ করে নিলাম। এখন আমরা এখানেও দুই পাশে সমানভাবে কাটবো। এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর প্রেস করলাম। দেন এখন আমরা দুই পাশে নিয়ে গেলাম, দুই পাশে সমানভাবে নিয়ে আমরা একটা ক্লিক করে এটাকে কাট করলাম। তো চেয়ারের হেলানের জন্য এখন আমরা ফেসগুলো সিলেক্ট করি। এর জন্য আমরা এখান থেকে ফেসে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে প্রথমে একটা সিলেক্ট করতেছি, শিফট প্রেস করে এগুলো আমরা সিলেক্ট করে ফেলি। এরপর পায়ার জন্য আমরা নিচে চলে যাই। এখন আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেই, এটা সিলেক্ট করে দেই, এটা সিলেক্ট করে দেই, এটা সিলেক্ট করে দেই। তো আমরা এখন এই অংশগুলোকে এক্সট্রুড করব, উপরের দিকে তুলবো। এই জন্য আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব। আমরা যদি উপরের দিকে তুলি দেখবেন যে সবগুলা শুধু উপরের দিকেই উঠতেছে, নিচের দিকে নামতেছে। এই জন্য আমরা এখন কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করতেছি। প্রেস করার পরে আমাদের এই সিলেকশন অপশনগুলা গ্লোবালি কাজ করতেছে। তো আমরা চাইতেছি যে আমাদের ফেসগুলা যার যার অধীনে কাজ করুক। এর জন্য আমরা এখান থেকে ফেসে চলে যাব। ফেসে যাওয়ার পরে এখান থেকে এক্সট্রুড ফেসেস অ্যালং নরমালস করে দিব, মানে প্রত্যেকটা সে নিজ নিজ অবস্থান থেকে ফেসগুলা কাজ করবে। আমরা এখানে সিলেক্ট করতেছি। এখন দেখতে পারতেছেন যে ফেসগুলা যার যার দিক থেকে কাজ করতেছে। আমরা এখানে একটা ক্লিক করব, আমাদের একটা চেয়ার তৈরি হয়ে গেল। এবার চলুন আমরা একটা কিউব তৈরি করে ফেলি। আমরা ট্যাব প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দেই, কিবোর্ড শিফট এখান থেকে আমরা একটা কিউব নিয়ে নেই, স্কেল করি এক্স এক্সিসে, দেন স্কেল করি আমরা একটু জেড এক্সিসে নিচের দিকে। ওকে ফাইন। এখন আমরা নিচে চাইতেছি যে চারটা পায়া দিতে। এজন্য আমরা পুরোটাকে সিলেক্ট না করে আমরা চাইতেছি যে এটাকে আমরা আলাদা করে ফেলি। নিচেরটা আলাদা করার জন্য মনে আছে আমরা শর্টকাট বলেছিলাম ওয়াই, তাইলে আমাদের এই ফেসটা আলাদা হয়ে যাবে। এখানে আলাদা হয় নাই কারণ আমরা আগে এডিট টুলে যেতে হবে। আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি, এডিট টুলে আসলাম। আমাদের এখানে যে ফেসে আমরা ক্লিক করব, আমাদের নিচের ফেসটা সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে ওয়াই ফেস করলে এইটা আলাদা হয়ে গেছে, শুধু এই অংশটা সিলেক্ট হয়েছে। আমি যদি আপনাদেরকে মুভ করে দেখাই, জি প্রেস করলাম নিচের দিকে, যে দেখুন আমাদের এটা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় নিয়ে গেলাম। এখন যদি আমরা শুধু এইটাকে কাজ করতে চাই, তো আমরা এখানে প্রথমে একটা কাট লাগাবো। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতেছি, দেন এখানে একটা কাট লাগাইতেছি, রাইট ক্লিক করে এটা মিড বরাবরই নিয়ে আসতেছি। এখন আমরা এটাকে সমান ভাগে কাটতে চাইতেছি। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর, দেন আমরা এটাকে দুই পাশে সমানভাবে কাটতে পারবো। ওকে, এখানে রেখে কাটতেছি। দেন এবার আমরা এই পাশে একটা কাট দিব। এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতেছি, দেন এই পাশে একটা কাটলাম, রাইট ক্লিক করে মিড বরাবর এই কাটটা বসায় দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর প্রেস করে আমরা দুই পাশে এই কাটটাকে আবার সমান ভাগে কাট করি। ওকে ফাইন। এখন আমরা এই পায়াগুলা সিলেক্ট করি। আমরা আবার ফেসে চলে যাব, যেহেতু আমরা ফেসগুলো সিলেক্ট করতেছি। আমরা ফেস সিলেক্ট করব, শিফট প্রেস করে ফেস ফেস ফেস। এখন আমরা এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড করার জন্য আপনারা জানেন আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব, দেন নিচের দিকে আনলে এক্সট্রুড হয়ে গেল। আমাদের একটা টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আমরা কাট টুল ব্যবহার করে খুব সহজে চেয়ার, টেবিল বা অন্যান্য এলিমেন্টগুলো আমরা তৈরি করে ফেলতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।